আমি আছি এখন একটা পানের বরজের সামনে। আমার সাথে দীপু আছে। এই যে হচ্ছে পানের বরজ। আমরা যে গ্রামটাতে আসছি এইখানে হচ্ছে বালিয়াঘাটা। তো এইখানে প্রচুর পানের বরজ আছে। ওইখানকার মানুষ অনেক পানের চাষ করে। তো এই হচ্ছে পানের বরজ। তো তালা মারা আছে, চাবি আনতে গেছে, এখন খুলে আমাদেরকে ভিতরে নিয়ে যাবে, দেখাবে। তো আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে পানের বরজ। আমরা ভিতরে যাব, দেখব, বিস্তারিত শুনবো এটা কিভাবে চাষ করে, সবই শুনবো। এই হচ্ছে বরজ। এটা হচ্ছে ওলকপি গাছ। এটা একটা পানের বরজের সামনে ওলকপি গাছ। ভালোই বড় হয়েছে। হ্যাঁ, নিচে আছে এটা। এই হচ্ছে বরজ। তো বরজগুলো দেখি প্রতিটা বরজ এরকম পাটকাঠি দিয়ে আপনার চার পাশ দিয়ে ঘেরা থাকে। এই যে, আর উপরটাও আপনার এরকম থাকে। তো চাবি আনলে আমরা খুলে ভিতরে প্রবেশ করব। এই যে প্রান্ত চাবি নিয়ে আসছে, এটা হচ্ছে প্রান্তদের বরজ। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে পানের বরজ। দেখেন কত সুন্দর লাইন ধরে ধরে গাছগুলো লাগানো। প্রতিটা লাইনের মাঝে এতটুকু করে স্পেস, কত সুন্দর। অনেক লম্বা, অনেক লম্বা গাছগুলো। আমরা একটু ভিতরে যাই। এই হচ্ছে পান পাতা, দেখেন। ভিতরে যাই, ভিতরে যাচ্ছি। দেখেন কত সুন্দর, মানে লাইনগুলো দেখেন কত সুন্দর। পান পাতাগুলো, এই লেবু গাছটা এটা হচ্ছে প্রান্তদের, প্রান্তদের হচ্ছে পানের বরজ। প্রান্ত, তুমি বলো এটা, এই পানের বরজগুলো এটা কিভাবে পরিচালনা করে, পরিচর্যা করে কিভাবে? এটা মনে করেন যে পরিচর্যা করতে তেমন বেশি কিছু লাগে না। আচ্ছা, এটা কি মানে চারা থেকে হয়? হ্যাঁ, এটা চারা থেকে হয়। মনে করেন যে আপনার নিচে যে গাউন, এই গাউন থেকে মনে করেন যে এরকম এরকম কল বেরোচ্ছে, যে এইগুলো আছে না, এইগুলা থেকে মনে করেন যে যেগুলো একটু ভালো, এই যে এরকম মোটা মোটা হয়, এই যে এরকম মোটা মোটা, সেই মোটা মোটা গুলো ভাঙা হয়। ভাঙে এক মাপের যেগুলো হয় সেগুলো ভাঙে, তারপরে মনে করেন যে একদম এইরকম পিলি ধরে হচ্ছে প্রথমে মাটি খনন করা হয়। তারপর একদম মাটি খনন করে হচ্ছে এই জল দিয়ে তারপর হচ্ছে আপনার প্যাক মতো তৈরি করা হয়, কাদা মতো একদম। তারপর সেটা হচ্ছে কাদা মতো তৈরি করার পরে গাছটা হচ্ছে মানে শোয়ায়, হালকা শোয়ায়, গাছের মাথা অল্প একটু বাইরে থাকবে আর হচ্ছে সব মাটির নিচে থাকবে, সেইভাবে মনে করেন যে গাছটা লাগানো হয়। আচ্ছা, আর পান পাতা কি এটা প্রতিদিন ছিঁড়া হয় নাকি কিছুদিন পর পর ছিঁড়া হয়? এটা মনে করেন যে পান গাছ কেমন যে যে এরকম এখন আছে, এখন মনে করেন যে প্রতিদিন ছিললেও ছেঁড়া যায়, হ্যাঁ সমস্যা নাই। এটা পাতার উপরে, সাইজের উপরে নির্ভর করে। হ্যাঁ, পাতার সাইজের উপর মনে করেন গাছটা কেমন আছে, সতেজ আছে কিনা। এগুলো কি মানে বিক্রি, মানে কারা যারা পানের মানে পাইকারি কেনে ওনরা এসে নিয়ে যায় এখান থেকে? না না, এখান থেকে নিয়ে যায় না, এখান থেকে নিয়ে যায় না। পানের যেমন মাছের আড়ত আছে, অনেক কিছুর আড়ত আছে, সেই রকম পানেরও আড়ত আছে। ওই আড়তে দিয়ে দেয়? হ্যাঁ, আড়তে নিজেরা নিয়ে গিয়ে আড়তে নিয়ে গিয়ে হচ্ছে বিক্রি করতে হয়। আচ্ছা, লাইনগুলো কত সুন্দর, এতটুকু করে ফাঁকা রাখতে হয় মাঝখানে না? তো যখন এটা এই পরে মানে বৃষ্টি যখন হয়, যখন বৃষ্টির জল পড়ে তখন কোনো সমস্যা হয় না? না? না না, ক্ষতি হয় না? ক্ষতি হয় না। না, এটা শুনছি যে মানে পানের বরজে নাকি অনেক মানে নিয়ম কানুন থাকে, অনেক নিয়ম কানুন এরকম বলতে শুনছি। এটা কি আসলে কতটুকু না, এটা বেশি নিয়ম কানুন লাগে না অবশ্য পানের বরজি করতে। যে হালকা কিছু মাথায় একটু জ্ঞান থাকলেই করা যায়, সমস্যা নাই। এই উপরে হচ্ছে এরকম পাটকাঠি। এইগুলো তো অনেক বড় হয়েছে, লম্বা হয়েছে, আরো বড় হবে এগুলো? আরো বড়, একদম চালের ওই পাশে উপরে চলে যাবে একদম। ও আচ্ছা। তারপরে এই পানগুলো আরো বড় হবে, নিচে দিয়ে আরো পান হবে একদম। মনে করেন যে আপনি দুই পাশ দিয়ে হেঁটে যেতে যাবেন, মনে করেন যে পান দুই পাশ দিয়ে একদম আপনার গায়ে লেগে যাবে। হ্যাঁ, এটা যখন উপরে উপরে আরো উপরে চলে যাবে, উপরে চলে গেলে তখন কি করো? এটা কেটে ফেলো? না না, কেটে ফেলি না। উপরে যখন চলে যাবে তখন মনে করেন যে নিচে থেকে পান ভাঙবো, যতদূর নাগল পাবো ততদূর পান ভাঙবো। এই দেখেন, আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে নিচের পানগুলো একটু মোটার পর কালো, আর এই উপরের পানগুলো একটু মনে করেন যে সাদাটে, একদম পাতলা। ঠিক আছে, এই পাতলা পানগুলো খাওয়া যায় না, আর এই মোটা পানগুলো খাওয়া যায়। এই জন্য মনে করেন যে ওই
নিচে থেকে ভাঙতে ভাঙতে উপরে চলে যায়, তারপরে যখন যতদূর ভাঙার লিমিট থাকে সেই পর্যন্ত ভেঙে রেখে দেয়। তারপরে মনে করেন যে এরকম এই ছন দিয়ে বাঁধা আছে, এই ছনের বাঁধাগুলো খুলতে হয়, খুলে খুলে তারপরে এই যে নিচে যেমন গোল করা আছে না, এইরকম গোল করতে হয়, এই গাছগুলো এরকম গোল করতে হয়। আচ্ছা, এই গাছ আবার এই গাছে আবার বড় হয়ে যাবে, তাই এক বেল লাগালে এই গাছে আবার এইরকম তার মানে বড় হয়ে যাবে। আচ্ছা, তার মানে কি মানে পানের মানে একবার যদি চারা লাগায় বড় হয় তাহলে ওইটা তো মানে দীর্ঘদিন হ্যাঁ, থাকে ওটা, না? দীর্ঘদিন চলে যাবে, সমস্যা নেই। এ ছিঁড়ে খায় না, খাও না? হ্যাঁ, সেটা খাওয়া যায়, যারা পান খায়। ছিঁড়ে খায় না? এইটা হচ্ছে শেষ, এই পর্যন্ত মানে পানের বরজটা ভালোই বড়, সেই পর্যন্ত শেষ। তো এরকম কয়টা লাইন আছে? ওই পাশে আরো আছে, দেখেন এরকম। এই হচ্ছে এটা, এগুলো কিন্তু সব যে নিচে লাইন ধরা, এগুলো সব গাছ, পান গাছ। তো ওই দেখেন ওই পাশে আরো কত লাইন। সো এই হচ্ছে আপনার পানের বরজের কিভাবে চাষ করে, তো ওর কাছ থেকে আমরা শুনলাম। নেও, এটা হচ্ছে দীপু আছে হচ্ছে লেবু ছিটতেছে, দেখাও এই লেবু। দেখেন এর মধ্যে কিন্তু একটা লেবু গাছ আছে না, এই হ্যাঁ, এই পানের যে বরজের মধ্যেই। এখানে এই যে লেবু গাছ, কত লেবু ধরছে, একটা গাছে কি পরিমাণ লেবু ধরছে, মানে প্রতিটা জায়গায় লেবু। তোমার নাম কি? প্রীতম মণ্ডল, আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। 8-এ। এদিকে যাই। খুব সুন্দর।